সকাল সকাল তোমাদেরকে আমি একটা কথা শেয়ার করছি, আশা করছি তোমাদের খুব উপকারী হবে। এই যে খালি পেটে তোমার সকালে যে বাসি এই ইউরিন টেস্টটা আমরা করছি, তো আমার তো একটা দাগ উঠেছে। আর এটা কিন্তু একটা দাগ ওঠার কথা না, এটা দুটো দাগই ওঠার কথা। তো সকালবেলা আমার মনটা একটু খারাপ হয়ে গেল যে একটা দাগ কেন হলো, এটা তো হওয়ার কথা না। কিন্তু যদি তোমাদের এরকম হয় যে বেবি নেওয়ার প্ল্যানিং করছো, পিরিয়ড হয়তো 1.5 মাস কি 2 মাস বন্ধ আছে, একটা দাগ উঠছে, সেটা কিন্তু ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, তো আজকে যদি তোমরা করো, 7 দিন পরে তোমরা এই টেস্টটা করো। হয়তো পিরিয়ড বন্ধ, বেবি নেওয়ার প্ল্যান করছো, তো 7 দিন পর কিন্তু টেস্ট করলে সেটা একদম পজিটিভই হয়, দুটো দাগ ওঠে। আর না হলে তোমরা গাইনোর ডাক্তার দেখাতে পারো, ঠিক আছে? তো এবার কথা হচ্ছে যে যখন আমার নতুন বিয়ে হয়, তখন তো কিছু এসব বুঝতাম না। এরকম একটা দাগ উঠতো, আর আমার বর দেখতাম মুখটা ভার হয়ে থাকতো, কথা বলতো না। প্রথম বেবি প্ল্যানিং চলছে আমাদের, তো এরকম আমার হতো। আর এখন তো ছেলে আমার 10 বছর হয়ে গেছে, তো আমরা চেষ্টা করছি যাতে সেকেন্ড একটা বেবি হয়। আর ছেলে 10 বছর হতে যাচ্ছে, আর কবে নিব, তাই না? এই দেখো, আমি নেগেটিভ দাগ উঠেছে, তা সত্ত্বেও কিন্তু এত সুন্দর হাসি মুখে রয়েছে। তার কারণ কি বলো তো, আমার না ফার্স্ট বেবি আছে। তো এই হচ্ছে সন্ধ্যার লুক। এখন যাচ্ছি ঠাকুর দেখতে। আর এই শাড়িটা পরবো করে দুর্গা পুজোয়, আর পরা হয়নি, তো শেষমেশ কালী পুজোয় পরলাম। আর এই হচ্ছে আমার লুক, কেমন লাগছে জানিও। খোপা করে নিয়েছি, গরম। তো চলো এখন, যেখানে বড় বড় কয়েকটা 3-4টে মতো হয়েছে, তো সেখানে ঠাকুর দেখতে যাবো। আর রিঙ্কি, তার লুক দেখা। তো দেখো, এখান থেকেই ভিড়, টোটো আর ওইদিকে যেতে দিচ্ছে না। আর আমাদের জিয়াগঞ্জে দুটো প্যান্ডেল বেশ বড় বড় হয় কালী পুজোর। একটা হচ্ছে এই বাগডাওরা, আর একটা হয় তোমার ভট্টপাড়া। আর এটা কিন্তু খুব সুবিধা ভালো, সেটা হচ্ছে দেখো কোনো লাইনের কিন্তু ব্যবস্থা নেই, যে যেমন খুশি আসতে পারে, যেতে পারে। একটা খোলা মাঠের মধ্যে প্যান্ডেল হয়, আর এইদিকে ফাংশান হচ্ছে। তো এখান থেকে বেরিয়ে তারপরে যাব ভট্টপাড়া। আর ভট্টপাড়ায় কিন্তু প্রতিটা বছর খুব বড় লাইন হয়। তো চলো, গেলেই দেখতে পারবে। আর আমাদের টিকিট বলা আছে, তো আমাদের আর লাইন দাঁড়াতে হয়নি, সঙ্গে সঙ্গে ঢুকে একটু দেখে আমরা বেরিয়ে গেছিলাম। আর লাইটিংগুলো কিন্তু দেখো দুর্গা পুজোর মতো কিন্তু করেছে। তো চলো ভিতরে যাওয়া যায়। আর দেখতে পেলে কত বড় লাইন। তো চলো, আর টিকিট নিয়ে একটা দাদা দাঁড়িয়েছিল, আমাদেরকে টিকিট দিয়ে দেয়। এই যে টিকিটের লাইন হচ্ছে এই ভিতরটা দিয়ে। আর এই হচ্ছে প্যান্ডেল। তো চলো, এখানে কিন্তু খুব সুন্দর করে, প্রতিটা বছরেই কিন্তু ভালোই করে। তো জলের ওপর দিয়ে আমরা যাচ্ছি, জলটা পার করে তারপরে ওই মন্দিরটা। আর প্রতিটা বছর কিন্তু এরকম জলের ওপর দিয়ে আমরা যাই, আর এত ভালো লাগে। তো যাই হোক, ভিতরে ঢুকে গেছি। লাইন তো আর দিতে হয়নি, লাইন দিতে গেলেই মনে হয় আমাদের 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো। আর 2 ঘন্টা না দাঁড়িয়ে 1 ঘন্টার মধ্যে আমরা ঠাকুর দেখে মানে বেরিয়ে গেছিলাম, বাড়ি চলে গেছিলাম। আর এখানে আমার বরের সব বন্ধুরা থাকে, তো ওদেরই পাড়ায় সব পুজো, তো সেই জন্য আর আমাদের লাইন দাঁড়াতে হয়নি, টিকিট দিয়ে দিয়েছিল। তো চলো, এই যে আমাদের রিলস বানানো, ছবি তোলা তো থাকবেই, কিছু হোক বা না হোক। রিঙ্কিকে বললাম যে শুধু তুই তো উঠছিস, একটু ক্যামেরাটা ধর, আমি একটু উঠি। তো আমাকে একটু ধরে দিয়েছিল ক্যামেরাটা, তো সেই জন্য আমিও একটু উঠতে পারলাম, না হলে আর উঠতে পারতাম না, যদি আমি আর আমার শুধু বাড়িতে চলে এসেছি। রিঙ্কির ড্রেস চেঞ্জ হয়ে গেল। আমার ছেলে এখন ড্রেস চেঞ্জ করা বাদ দিয়ে ও এখন ওই
ফোন নিয়ে বসে আছে। বাড়িতে এসে বরকে বললাম যে কি খাবে, বললো যে আমি বাইরে খেয়ে নেব। আর যেখানে ঠাকুর দেখতে গেলাম ভট্টপাড়া, ওই পাড়ার থেকে কিন্তু এসছে যে বুদিয়া, পায়েস, মিষ্টিটা দিয়ে দিব। তো এটা এদিকে দাদুর খাবার। অত রাত করে এসে আর তরকারি করতে ইচ্ছা করবে না বলে আমি মেলার থেকে ঘুগনি নিয়ে চলে এসেছি। আর রুটি শুধু করলাম, ময়দা মাখাই ছিল। তো আর ছবি তো তোলা থাকবেই আমাদের। তো আমাদের কালী পুজো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। টাটা, গুড নাইট।